প্রিয় দর্শক, মানুষ ভাবে পরীক্ষা শুধু গরিব হলে আসে অথবা খারাপ লোকদের জীবনেই বিপদ বেশি। কিন্তু সত্যটা হলো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন। আজকের গল্পটি এমন একজন মানুষের, যিনি ছিলেন ইমাম, রোজাদার, দ্বীনদার, তবুও আল্লাহ তাকে এমন এক পরিস্থিতিতে ফেলেছিলেন যেখানে এক মুহূর্তের ভুল তার পুরো জীবন ধ্বংস করে দিতে পারত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঘটনাটি রমজান মাসের একটি ছোট শহরের মসজিদের ইমাম ছিলেন তিনি। সারাদিন রোজা রেখে আসর নামাজের পর এক জরুরি কাজে তাকে শহরের বাইরে যেতে হয়। তার কাছে টাকা খুব কম, খাবার নেওয়ার সুযোগও হয়নি। তিনি মনে মনে বললেন, আল্লাহ ভরসা। রাস্তায় হাঁটতে হাঁটতে সূর্য ঢলে পড়ল, ক্ষুধা তীব্র হতে লাগল, গলা শুকিয়ে আসছে। ইফতারের আর বেশি সময় নেই। চারপাশে দোকানপাট বন্ধ, মানুষজন কম। তিনি বুঝতে পারছিলেন, এই অবস্থায় ইফতার না পেলে শরীর আর টিকবে না। অনেক দূরে একটি বাড়ির আলো দেখা গেল। শেষ ভরসা নিয়ে তিনি সেই বাড়ির দিকে এগোলেন। দরজায় কড়া নাড়তেই একজন যুবতী দরজা খুলল। তার পোশাক, আচরণ সবই স্পষ্ট করে দিচ্ছিল সে সাধারণ নারী নয়, সে ছিল একজন ব্যভিচারিণী। এই বাড়িটাই ছিল তার কাজের জায়গা। কিন্তু ইমাম সাহেব এসব কিছুই জানতেন না। তিনি চোখ নিচু করে বললেন, বোন, আমি রোজাদার। ইফতারের জন্য একটু পানি পেলেও আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। মেয়েটি থমকে গেল। এই দরজায় যারা আসে তারা আসে লোভ নিয়ে, নোংরা দৃষ্টিতে। কিন্তু এই মানুষটার চোখে ছিল না কোনো কুইচ্ছা, শুধু ক্লান্তি, শুধু ক্ষুধা, শুধু আল্লাহর ভয়। মেয়েটি কিছু না বলে ভেতরে যেতে বলল। ঘরের ভেতরের পরিবেশ ছিল এমন যেখানে একজন ইমানদার মানুষের পা রাখা কঠিন। শয়তান ফিসফিস করে বলছিল, তুমি তো মানুষ, ফেরেশতা নও। কিন্তু ইমাম সাহেব মনে মনে বললেন, আমি রোজাদার, আমার রব আমাকে দেখছেন। তিনি মাথা নিচু করে বসে রইলেন। মেয়েটি পানি আর সামান্য খাবার এনে দিল। আজান হলো, তিনি ইফতার করলেন। ইফতার শেষে তিনি হাত তুলে দোয়া করলেন। দোয়ার শব্দ শুনে মেয়েটির চোখ ভিজে গেল। সে কখনো কাউকে এভাবে আল্লাহকে ডাকতে দেখেনি। ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, বোন, আমি চলে যাচ্ছি, আপনার জন্য দোয়া করব। মেয়েটি হঠাৎ বলল, আপনি কি জানেন আমি কে? তিনি বললেন, আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আপনিও আল্লাহর বান্দা। এই কথাটা তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। মেয়েটি হাউমাউ করে কেঁদে ফেলল। সে বলল, আজ পর্যন্ত কেউ আমাকে মানুষ বলে দেখেনি। সে বলল, আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারি? ইমাম সাহেব শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর কাছে ফেরার দরজা কখনো বন্ধ হয় না। সেই রাতেই মেয়েটি তওবা করল, পাপের জীবন ছেড়ে দিল। কিছুদিন পর সে নতুন জীবন শুরু করল। আর ইমাম সাহেব, তিনি বুঝলেন, সেদিন আল্লাহ শুধু মেয়েটিকে নয়, তাকেও পরীক্ষা করেছিলেন। তওবা করা সহজ, কিন্তু তওবার পর ঠিক পথে টিকে থাকা, এটাই আসল যুদ্ধ। সেই মেয়েটি যেদিন ভুল পথ ছেড়ে দিল, সেদিন রাতেই সে বুঝে গেল, জীবন আর আগের মতো থাকবে না। যারা এতদিন রাতে আসত, তারা আবার আসতে শুরু করল। দরজায় কড়া নাড়ল, জানালা ধাক্কা দিল। মেয়েটি দরজা খুলল না, ভেতর থেকে শুধু বলল, আমি এই পথে আর নেই। পরদিন থেকেই পাড়া প্রতিবেশীরা ফিসফিস শুরু করল, নাটক করছে, কয়দিন পর আবার আগের জায়গায় যাবে। এইসব মেয়েদের পরিবর্তন হয় নাকি? এই কথাগুলো তার বুকের ভেতর ছুরি হয়ে ঠুকত। রাতে এসে জায়নামাজে বসে কাঁদত, হে আল্লাহ, মানুষ আমাকে বিশ্বাস না করলেও তুমি আমাকে শক্তি দাও। ইমাম সাহেব আর কখনো সেই বাড়িতে যাননি, কিন্তু তিনি ভুলে যাননি। ফজরের নামাজের পর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, যে বান্দি তোমার দিকে ফিরে এসেছে তাকে দৃঢ় রাখো। কাউকে কিছু বলেননি, কাউকে ইশারা দেননি, কারণ প্রকৃত দাওয়া সবসময় মুখে হয় না। কয়েক সপ্তাহ পর মেয়েটির সব টাকা শেষ হয়ে গেল। আগের আয়ের পথ বন্ধ, নতুন কোনো কাজ নেই, ভাড়া দিতে পারছে না, খাবার নেই।
এক রাতে শয়তান আবার ফিসফিস করল, এক রাত, শুধু এক রাত হলেই সব ঠিক হয়ে যাবে। মেয়েটি কাঁপতে লাগল। সে বের হয়ে গেল, রাস্তায় হাঁটতে হাঁটতে মসজিদের সামনে এসে দাঁড়াল। আজান হচ্ছিল। সেই আজানের শব্দ তার বুকের ভেতর ঝড় তুলল। সে মসজিদের এক কোণে বসে কাঁদতে লাগল। নামাজ শেষে ইমাম সাহেব তাকে দেখতে পেলেন। কিছু না জিজ্ঞেস করে একটি চাদর এগিয়ে দিলেন, শুধু বললেন, আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। এই একটি বাক্য মেয়েটিকে ভেঙে দিল। ইমাম সাহেব মসজিদের এক খাদেম মহিলার সাথে কথা বললেন। তার মাধ্যমে মেয়েটির জন্য হালাল কাজের ব্যবস্থা হলো। কাজটা সহজ ছিল না, কিন্তু পবিত্র ছিল। মেয়েটি প্রথমবার বুঝল, হালাল রুজি যত কষ্টেরই হোক, এর ভেতরে শান্তি আছে। মাসের পর মাস গেল, মানুষের কথা ধীরে ধীরে থামল, কারণ তারা দেখল মেয়েটি আর আগের মতো নয়। চোখে লজ্জা, কথায় সংযম, চলাফেরায় পর্দা। যারা একসময় তাকে আঙুল তুলত, তারাই এখন বলতো, আল্লাহ সত্যিই বদলে দেন। প্রিয় দর্শক, এই গল্প শুধু এক মেয়ের না, এটা আমাদের সবার গল্প। তওবার পর পরীক্ষা আসে, সমাজ সহজে ক্ষমা করে না, কিন্তু আল্লাহ অপেক্ষা করেন না, তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন। আর একজন ইমাম সাহেব কোনো বড় ভাষণ দেননি, কোনো নাটক করেননি, শুধু নিজের চরিত্র ঠিক রেখেছিলেন, আর সেটাই একটি জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ যাকে চান তার মাধ্যমেই হেদায়েত দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।